হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরো একটা সেকশনে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই পুরো সেকশন নিয়ে রেন্ডার সেটিংস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো রেন্ডার সেটিংসটা কি? রেন্ডার নিয়ে আমি এর আগেও বলছি যে রেন্ডারটা হচ্ছে জাস্ট আপনি যে 3D স্পেসটাকে এটাকে 2D স্পেসে বা আউটপুট ফাইনাল আউটপুট হিসাবে কনভার্ট করার যে ওয়েটা, এটাকে মূলত রেন্ডার সেটিংস বা রেন্ডার প্রসেস বলা হয়। ওকে, তো রেন্ডারের যেসব সেটিংস আছে, যেসব রেন্ডার করতে হলে যে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো রেন্ডার করতে হলে প্রথম আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামেরা লাগবে, ঠিক আছে? আপনি যখন ইভিতে বা সাইকেলে রেন্ডার করবেন তখন কিন্তু আপনার ক্যামেরা লাগবে। তো ক্যামেরা কিভাবে সেটিংস করবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমরা এর আগে এই বোতলের সিনটা ক্রিয়েট করছিলাম, আপনাদের মনে আছে? বোতলের মডেলটা আমরা তৈরি করছিলাম। এখন এই বোতলের মডেলটাতে আমরা কি করব? আমরা হচ্ছে ক্যামেরা সেটিং করব। তো প্রথমত আমরা বোতলের মডেলটাকে ওয়ান প্রেস করে জাস্ট একদম ফ্রন্টে তুলবো। আপনি প্রথমে ওয়ান থেকে শুরু করবেন, মানে ওয়ান মানে একদম ফ্রন্ট থেকে আপনার প্রোডাক্টের যে ফ্রন্ট আছে সেখান থেকে আপনি কি করবেন, আমাদের মডেল ক্যামেরাটা শুরু হবে। এখন দেখেন, আমরা শিফট এ দিয়ে যদি কোনো একটা ক্যামেরা নেই, বাই ডিফল্ট ভাবে কোথায় ক্যামেরাটা যাচ্ছে দেখেন, আমাদের ক্যামেরাটা যাচ্ছে হচ্ছে আমাদের যে 3D কার্সার আছে সেখানে। ওকে, সো আমরা যদি ক্যামেরার পার্সপেক্টিভ থেকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, যে ক্যামেরার এখানে ক্লিক করবো, ঠিক আছে? ক্যামেরা টু ভিউ। এখন দেখেন ক্যামেরার মধ্যে কিছু দেখাচ্ছে না, কারণ ক্যামেরাটা কোন দিকে ফেস হয়ে আছে? ক্যামেরাটা আমাদের এই দিকে ফেস হয়ে আছে, এই দিকে ডিরেক্ট করতেছে। তো তার মানে আমাদের এখানে কিছুই কিন্তু দেখাচ্ছে না। ওকে, তো এখন আমরা কি করবো, এটাকে আমরা জি দিয়ে এই সাইডে মুভ করব, বা জি দিয়ে উপরে মুভ করব, দেন জি দিয়ে ওয়াই অ্যাক্সিস আমি এভাবে মুভ করব। এখন যদি আমি ক্যামেরার পার্সপেক্টিভটা দেখি, তাহলে দেখেন আমাদের বোতলের এতটুকু জায়গা দেখা যাচ্ছে ক্যামেরা থেকে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, আমরা এই প্রবলেমটা আসলে এটাকে আমরা কিভাবে সলভ করব? তো প্রথমত আমরা যেটা করব, প্রথমত আমরা ক্যামেরা নিব। তো ক্যামেরাটাকে আমরা হচ্ছে, যেহেতু রোটেট থাকে ক্যামেরাতে, কিছু দেখেন কিছু ডিগ্রি রোটেশন আছে, সো এটাকে আমরা অল্ট আর দিয়ে ক্যামেরার যে রোটেশনটা আছে সেটাকে আমরা ক্লিয়ার করব, একদম স্ট্রেট নিচের দিকে করব। এবার যদি আমরা আর প্রেস করি, এক্স প্রেস করি, তাহলে ক্যামেরাটাকে আমরা 90 ডিগ্রিতে রোটেট করাইতে পারবো। তো এখন 90 ডিগ্রি যখন রোটেট করলাম, ক্যামেরাটা তখন কমপ্লিটলি আমার ওয়াই অ্যাক্সিসের দিকে কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এইদিকে কিন্তু দেখাচ্ছে। আমরা জি দিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে পিছনে সরাবো, দেন জি দিয়ে জেড অ্যাক্সিসে একটু উপরে তুলবো। এবার যদি আমি ক্যামেরা ভিউতে দেখতে চাই, তাহলে দেখেন আমাদের এটা এখন ঠিকঠাক মতো দেখাচ্ছে এভাবে, ঠিক আছে? তো এবার এই ক্যামেরা ভিউতে বারবার এখানে সুইচ না করে আমরা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট নর্মাল প্যাড থেকে জিরো প্রেস করবেন। কিবোর্ডের নর্মাল যে নাম প্যাড আছে, সরি নর্মাল প্যাড না, নাম প্যাড যেটা আছে এই সাইডে, সেখান থেকে আপনি কি করবেন, জিরো প্রেস করবেন। জিরো প্রেস করলে ক্যামেরাতে সুইচ করবেন, আবার জিরো প্রেস করলে ক্যামেরা থেকে বের হয়ে আসবেন। ওকে, তো এখন দেখেন ক্যামেরার কিছু সেটিংস বলি। তো ক্যামেরার এখানে দেখেন, এটা জাস্ট একটা ক্যামেরা, এটার মধ্যে উপরে একটা রিফ্লেক্টর আছে, এটা যে রিফ্লেক্টর বা ডিরেকশন দেয় যে এটা হচ্ছে আমার ফ্রন্টের দিকে, ঠিক আছে? এরপর আমরা যদি এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করে দেন ডাট অবজেক্ট ডাটা প্রপার্টিতে যাই, এখানেও কিন্তু আমরা কি পাবো, অনেকগুলো অপশন পাবো, ঠিক আছে? তো এই অপশনগুলো কিভাবে কাজ করে বা এই অপশনগুলো আসলে কি, এইগুলা নিয়ে এখন আমি কথা বলবো। তো প্রথমত আমি ক্যামেরা ভিউতে চলে যাই, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে টাইপ পাবো। ক্যামেরা টাইপ হচ্ছে এখানে দেখেন, একটা হচ্ছে পার্সপেক্টিভ, একটা অর্থোগ্রাফিক, একটা হচ্ছে প্যানোরামিক। তো পার্সপেক্টিভটা হচ্ছে আমরা যেই দিকে সিলেক্ট করে দেব বা আমরা যেই দিক থেকে ক্যামেরাটাকে দেখতেছি, এটাই হচ্ছে বেসিক্যালি পার্সপেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী। এবার যদি অর্থোগ্রাফিক দেই, তাহলে অর্থোগ্রাফিক কি হবে? অর্থোগ্রাফিকটা হচ্ছে একদম ওয়ান প্রেস করলে আমরা যেরকমটা দেখি না, দেখেন ওয়ান প্রেস করলে এরকম আসতেছে, কিন্তু ক্যামেরা ভিউ থেকে একটু কিন্তু জিনিসটা টিল্ট হয়ে যায়, ঠিক আছে? জিনিসটা কিন্তু হালকা একটু টিল্ট হয়ে যায় পার্সপেক্টিভ ভিউ থেকে যখন থাকবেন। কিন্তু আপনি যদি জিরো প্রেস করেন, আচ্ছা আমরা আমরা এখানে পার্সপেক্টিভ দেই, সরি আমি ওয়ান প্রেস করলে এরকম আসতেছে, বাট ক্যামেরাতে এখন যদি পার্সপেক্টিভ মোডে থাকা অবস্থাতে যখন আমরা জিরো প্রেস করতেছি, তখন দেখেন জিনিসটা কিন্তু একটু টিল্ট হচ্ছে, একটু টিল্ট হচ্ছে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ আর কি। এটা বেসিক্যালি আমাদের কাজে লাগে, এটাই সবসময় আমরা বেশি ব্যবহার করব। তবে এইখান থেকে যদি আমরা একদম অর্থোগ্রাফিক ভিউ দেই, তাহলে আমরা ওয়ান প্রেস করলে যেরকম দেখবো, ক্যামেরাতে জিরো প্রেস করলে ঠিক সেই রকমটাই আসবে। অনেক সময় একদম সোজা স্টিল আমাদের শর্ট লাগে অনেক অবজেক্টে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পার্সপেক্টিভ ভিউটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে অর্থোগ্রাফিকের, আচ্ছা পার্সপেক্টিভে যাই। পার্সপেক্টিভে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে হচ্ছে ফোকাল লেন্থ। তো ফোকাল লেন্থটা হচ্ছে এটা জাস্ট ক্যামেরাটা কত দূর থেকে বা কত কাছে থেকে আসলে এটা ক্যাপচার করবে, এটা হচ্ছে বেসিক্যালি ফোকাল লেন্থ। যদি আমি এটাকে জাস্ট একটু আউট করে দেই, দেখেন এটা জাস্ট কি হচ্ছে, দেখেন আমাদের এটা কিন্তু কাছে বা দূরে চলে যাচ্ছে। সো ফোকাল লেন্থ হচ্ছে আমাদের 50 মিলিমিটার আছে, এটাই ঠিক আছে। ওকে,
সো এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, এটা কম বেশি করলে কিন্তু কিন্তু কি হচ্ছে দেখেন ঝুম ইন ঝুম আউট হচ্ছে, বাট এটা ঝুম ইন ঝুম আউট না, এটা বেসিক্যালি ক্যামেরাটার যে ফোকাল লেন্থটা আছে, যে লেন্সটা আছে সেটা কিন্তু আগে পিছিয়ে হচ্ছে। আচ্ছা এরপর আছে লেন্স ইউনিট। তো লেন্স ইউনিটটা হচ্ছে বেসিক্যালি আপনি এটাকে কিভাবে মানে মাপ যোগ করবেন, এটা হলো বেসিক্যালি, এটা মিলিমিটার আছে, মিলিমিটার, এটা ফিল্ড অফ ভিউ দিলে আপনি এটা ডিগ্রি মানে এটা ডিগ্রি ওয়াইজ করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তো আমরা এটা মিলিমিটার দিলাম, তো এখন হচ্ছে আমরা এটাকে 50 মিলিমিটার দিয়ে দেবো। এবার আছে শিফট। ওকে, সো শিফট হচ্ছে আমাদের এখানে এক্স এবং ওয়াই, ঠিক আছে। তো এক্স ওয়াই যদি আমি এক্স এর দিকে দিই তাহলে দেখেন আমাদের এটা এক্স এর দিকে যাচ্ছে, যদি আমি এটা ওয়াই এর দিকে দিই তাহলে এটা উপরে বা নিচে হচ্ছে, ঠিক আছে। জাস্ট ক্যামেরাটাকে এখান থেকেও আপনি চাইলে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। দেখেন আমি যদি এটাকে এদিকে সরাই, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে সরালে এটা এদিকে যাচ্ছে। তো এরকম যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকেও এভাবে করতে পারেন। ওকে, জাস্ট যে লেন্সটা আছে না সেটা কিন্তু মুভ করতে দিই। তো আমি এটাকে 0 দিয়ে দিই, দুইটাকে জাস্ট এটাকেও 0 দেন 10 দিয়ে এটাকেও 0, ঠিক আছে। ওকে, এরপরে আছে হচ্ছে স্টার্ট স্ক্রিন এবং এন্ড স্ক্রিন, ঠিক আছে। তো এটা জাস্ট লাইক হচ্ছে আপনি বলতে পারেন যে এটা দেখেন ক্লিপ স্টার্ট অ্যান্ড এন্ড, ঠিক আছে। যদি আপনি এরকম করেন তাহলে আপনি কিন্তু একটা অবজেক্টের মানে পুরো অনেক সুন্দর একটা অ্যানিমেশন আপনি এভাবে তৈরি করতে পারবেন। তো এটা দেখেন, এটা জাস্ট মানে কি হচ্ছে কি এটা কি করতেছে আমাদের ক্যামেরা সেটিংস এর মধ্যে, এটা আপনার যে যেটা আপনি দেখতেছেন এটা এভাবে আমরা দেখতেছি, তাই না। তো যখন আমরা এটা দেখতেছি, এটা ক্যামেরাটা আসলে এর ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এটা এখান থেকে শুরু হয়ে আস্তে 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 ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এটাই হলো বেসিক্যালি স্টার্টিং স্ক্রিন এন্ড এন্ড স্ক্রিন। তাহলে আমি যদি এটাকে আরো কাছে নিয়ে আসি, সেরকম কাছে নিয়ে আসি যদি, তাহলে দেখেন এটা এমনিতেই ভিতরে ঢুকে আছে, কারণ আমরা স্টার্টিং স্ক্রিন অনেক ইয়াতে ভিতরে দিয়ে রাখছি। তো আমি এটাকে 0 করে দেই, বা 0.1 ছিল এটা। এবার যদি আমি এটাকে 0 ভিউতে দেখি তাহলে দেখেন এটা এমন দেখাচ্ছে। বাট আমি যদি এটাকে আস্তে আস্তে ইয়ে করি, দেখেন এটা আমি যদি আস্তে 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 আপনাদেরকে দেখাই জিনিসটা, দেখেন এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সেইভাবে কিন্তু মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, তো এটাই হলো বেসিক্যালি ক্লিপ স্টার্ট অ্যান্ড এন্ড। আর আপনি যদি এন্ড থেকে দেখতে চান, দেখেন এটা আবার এরকম হচ্ছে। তো এখানে আপনি যেটা ছিল 0.15 মানে 0.1, ঠিক আছে। এদের হচ্ছে এন্ডটা দিলে আপনি এটা আস্তে আস্তে শেষের দিক থেকে সামনের দিকে আসবে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের অনেক মজার মজার কিছু জিনিস তৈরি করতে পারবো। যেরকম আমি যদি একটু পিছনের দিকে যাই এবং আমি যদি 0 প্রেস করি, আমি আর একটু পিছনে যাই, দেন হচ্ছে আমরা এটা পুরো বোতলটা একটু দেখবো। পুরো বোতলটা চলে আসলে দেন আমরা এটাকে অর্থোগ্রাফিক ভিউতে দিব, ঠিক আছে। তো অর্থোগ্রাফিক ভিউতে দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু স্কেল করে মানে বোতলটাকে একদম ফ্রেমের মাঝখানে নিয়ে আসি, এটাকে অ্যাজ এ ফ্রেম হিসাবে দেখতে পারেন। তো এবার আমি যেটা করবো, এটাকে অ্যানিমেট করব জিনিসটাকে, ঠিক আছে। সো আমি প্রথমত হচ্ছে আমার টাইম লাইনের একদম ফ্রেম 1 এ যাব, দেন এখানে যেরকম আছে এখানে আমরা একটা ক্লিক করব, এন্ড দেন হচ্ছে আমরা ফ্রেম 50 এ যাব, দেন আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই দিব আস্তে আস্তে, যেখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে, বা 0.10। তো দেন আমি যদি এখানে ওকে দেই, এবার যদি আমি এটাকে জাস্ট প্লে করি, ঠিক আছে। দেখেন এবার যদি আমি প্লে করি এটাকে, দেখেন এই জিনিসটা কিন্তু এরকম হচ্ছে, এখান থেকে এটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এরকম যদি আমাদের ভিতরে কোনো অবজেক্ট দেখতে এরকম ভাবে দেখানোর প্রয়োজন হয় অ্যানিমেশনের সময়, তখন কিন্তু আমরা এভাবে এটাকে অ্যানিমেট করতে পারি। ওকে, তো যাই হোক, এটাকে জাস্ট আমি এবার কি ফ্রেমগুলোকে সিলেক্ট করবো এভাবে, আমি এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আমাদের অ্যানিমেশনের আপাতত দরকার নেই। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ড দিয়ে আমরা একটু সামনের ক্লাসে কথা বলবো আলাদাভাবে। আমরা ক্যামেরাতে যাব। সো ক্যামেরাতে এখানে আসলে এখানে কিছু সেন্সর আছে, যেরকম সেন্সর ফিট হরিজন্টাল আর ভার্টিক্যাল, ঠিক আছে। এভাবে আপনি এগুলাকে ইয়ে করে নিতে পারেন, বাট অটো যেটা আছে সেটাই ঠিক আছে। এন্ড দেন আছে সেফ এরিয়া। সো এটা অন করলে আপনি আপনার ক্যামেরার মাঝখানে কিছু জিনিস দেখতে পারবেন। এখানে হয়তো এভাবে দেখা যাচ্ছে না, আমি যদি পার্সপেক্টিভ ভিউ দেই তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন, যেদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমি যদি এটাকে আরেকটু আমাদের ওয়াল যেটা আছে ভিউপোর্ট থেকে কালারটা যদি আমি একটু সাদা দিকে নেই তাহলে এবার দেখতে পাচ্ছেন। সো এখান থেকে দেখেন এরকম একটা সেফ এরিয়া আসতেছে। তো এখান থেকে আপনি চাইলে এটাকে কম বেশি করে এখান থেকে আপনি করে নিতে পারেন, ঠিক আছে, যদি আপনার এরকম করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা এটা রেশিও অনুযায়ী, আপনার সাইজের রেশিও অনুযায়ী এটা করতে হবে। তো এটা হচ্ছে এখানে দেখেন যে এই ফ্রেমটা কিন্তু এটার সাইজটা চেঞ্জ করা যায়। এটা হচ্ছে এইখান থেকে এই যে আউটপুট প্রপার্টি যেটা আছে সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে রেজলিউশন আছে, আপনি চাইলে এটা স্কোয়ার করে ফেলতে পারেন। তো এটাকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে আমরা এখানে ধরেন 1500 দিই, ঠিক আছে। এখন দেখেন আমাদের এটা এমন।
সো এবার যদি আমরা একটু ক্যামেরাতে আবার যাই, দেন আমরা এটাকে আর একটা হচ্ছে জাস্ট একটু পিছনের দিকে সরাবো। আমি আরো সেটিংস নিয়ে কথা বলবো ক্যামেরার, কারণ আরো অনেক সেটিংস আছে। তো এবার যদি আমি এখানে দেখেন আমাদের সেফ মার্জিন এরিয়া জাস্ট একদম সমান রাখতে হবে দুইটাই। সো দুইটা যদি সমান রাখি তাহলে দেখেন এটা স্কোয়ার আসতেছে। আর তারপরে হচ্ছে অ্যাকশন সেফ মার্জিন, দুইটা মার্জিন আছে এখানে। সো আমাদের একটা মার্জিন হলে হচ্ছে, যদি আপনাদের আরেকটা লাগে তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে ধরেন 0.001 আর 0.01, ঠিক আছে। আচ্ছা আমি 1 দিয়ে দেখি, 1 দিলে তো এতটা হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটু কমাই দেই, দুইটাকে সিলেক্ট করি, এখন দেখেন এটা এরকম আসতেছে। ওকে, তো খুব বেশি বোঝা যাচ্ছে না জিনিসটা, এই জন্য আমি এটাকে জাস্ট 0 দিয়ে রাখি। আশা করি বুঝতে পারছেন আপনারা এখন। এরপরে আছে সেন্টার কাট সেফ এরিয়া, এখানে ক্লিক করলে এটা আবার মাঝখান দিয়ে আরেকটা আসবে। মানে এগুলা যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আপনারা এগুলা ইউজ করতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ এগুলো অফ করে রাখবেন। এবার আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এনেবল করি, দেন আমি যদি এখানে কোনো অ্যাড ইমেজে দেই, দেন আমি যদি ওপেনে ক্লিক করি, তাহলে আপনি কোনো একটা ইমেজ এখানে করতে পারবেন, ঠিক আছে। সো লেটস সে এই ইমেজটা আমরা এখানে ওপেন করে দেই। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে আমি যখন ক্যামেরা পার্সপেক্টিভে আসবো তখন শুধুমাত্র এটা দেখা যাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। এখানে আমরা চাইলে কোনো ক্লিপও দিতে পারবো। আমি যদি কোনো অ্যানিমেশনের ক্লিপ এখানে অ্যাড করে দেই, তো এখানে আমাদের একটা ইন্ট্রো আছে, এটাকে আমরা এখানে ওপেন ক্লিপে ক্লিক করি, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমাদের দেখো তো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আস্তে আস্তে দেখেন এখন কিন্তু আমরা যখন প্লে করতেছি, এটা প্লে করলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু কি হচ্ছে, প্লে হচ্ছে, দেখছেন। সো এটা হলো বেসিক্যালি বিষয়। এখন আপনি চাইলে এটার অপাসিটিটা কম বেশি করতে পারেন, একদম করতে পারেন। দেন আমি যদি একদম প্রথম থেকে এটাকে প্লে করি, তাহলে দেখেন এটা এভাবে প্লে হচ্ছে। ওকে, তো এটাই হলো বেসিক্যালি বিষয়। যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ বা কোনো মুভি ক্লিপ দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা করতে পারেন। ওকে, যাই হোক আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার নাই। দেন আছে ভিউপোর্ট ডিসপ্লে, এখান থেকে আপনি কিছু জিনিস আছে যেরকম সাইজটা কি, সাইজটা হচ্ছে এখানকার যে ক্যামেরার যে সাইজটা আছে মেবি সেটা, এই যে ক্যামেরার যে সাইজটা আছে এটা ছোট বড় হবে, ঠিক আছে। দেন হচ্ছে লিমিটস, এগুলো আসলে কি যে কাজ করে আমি নিজেও জানি না। আচ্ছা, মিস দিলে মাঝখানে একটা ডট আসতেছে। দেন হচ্ছে সেন্সর দিলে এই সাইডে হচ্ছে আপনার একটা ডট ডট আসতেছে। নেম, তো নেম দিলে এখানে ক্যামেরার নেমটা কিন্তু শো করতেছে। ওকে গাইস, তো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা ঠিক কিভাবে কাজ করতেছে। দেন হচ্ছে এখানে দেখেন পাস পেট আউট, ঠিক আছে। পাস পেট আউটটা হচ্ছে এখানে যদি চেক করি তাহলে দেখেন এইদিকে কিন্তু আগে আমাদের কি ছিল, আমাদের এটা কিন্তু আগে হচ্ছে আমরা যদি এটা অন করি তাহলে কিন্তু এইদিকে একটু ডার্ক হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু বেশি হাইলাইট হচ্ছে। এখন আমি এটাকে চাইলে কম বেশি করতে পারবো, ডার্কটাকে একদম 1 করে দিলে দেখেন এটা এই পাশে একদম ডার্ক হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের ক্যামেরার ভিউটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আবার যদি 0 করে দেয় তাহলে কিন্তু আর কোনো ডার্কনেস থাকতেছে না, এটা যেরকম এটাও কিন্তু সেরকমই থাকতেছে। তো আপনাদের যদি এরকম প্রয়োজন হয়, এটা অনেক সময় লাগে, দেখা যাচ্ছে যে আমরা জাস্ট এটাকে ফোকাস করলে আমাদের ক্যামেরার চারপাশে ব্লক করে দিয়ে এইভাবে আমরা এটাকে ফোকাস করে তখন আমরা ডিজাইন করতে পারি বা কালারিং করতে পারি বা লাইটিং করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যামেরার এখানকার সেটিংসগুলো। বাকি আমরা নেক্সট ক্লাসে কথা বলবো হচ্ছে যে আমাদের যে ক্যামেরা সেটিংস আছে, ক্যামেরার যে ইয়াটা আছে, দেখেন এখানে মিস্টটা কিন্তু এখানে এই যে এটা কাজ করতেছে, মিস্ট অফ করলে দেখেন একটা বড় করতেছে আর কি। ওকে ওকে, সো যাই হোক, এন্ড দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কিন্তু এখানে আর তেমন এগুলা কি আমি জানি না নিজেও, ঠিক আছে, এগুলা কাজে লাগে না আমার, আমি এগুলো ইউজ করি নাই। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি ক্যামেরা সেটিংস এবং ডেপথ অফ ফিল্ড নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।